আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে মডেলিং চকলেটের রেসিপি এবং এই টপারগুলো আমি কিভাবে বানিয়েছি মডেলিং চকলেট দিয়ে সেটাই হচ্ছে শেয়ার করব। তো নর্মালি আমি ভিডিওগুলো এত বেশি লং করতে চাই না, কিন্তু এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে যেহেতু টপারগুলা বানানো অনেক বেশি সময় সাপেক্ষ আর অনেকগুলা টপার ছিল মোটামুটি। তো এই মডেলিং চকলেট দিয়ে টপার বানানোটা একটু কঠিন হয়ে যায় গরমের দিনে, কিন্তু শীতের সময় আসলে প্রবলেম হয় না। শীতের সময় মডেলিং চকলেট দিয়ে কাজ করাটা খুবই ইজি, কিন্তু গরমের সময় চকলেটটা একদম মেল্ট হয়ে যেতে থাকে, মানে খুবই কষ্ট হয় আর কি। তো আমি কিভাবে গরমের সময় কাজগুলা করি আর সব ধরনের টিপস ট্রিক্স আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা এখন প্রথমেই হচ্ছে মডেলিং চকলেটের রেসিপিটা দেখি আমি কিভাবে মডেলিং চকলেটটা বানাই। তো মডেলিং চকলেটটা বানানো হচ্ছে খুবই ইজি। প্রথমে আমি এখানে হচ্ছে 100 গ্রাম পরিমাণে হোয়াইট চকলেট নিয়ে নিব। আর যেহেতু আমি এই টপারগুলো বানাবো, আমার সাদা মডেলিং চকলেটটাই আসলে দরকার, এই জন্য আমি হোয়াইট চকলেট নিয়ে নিচ্ছি। আর এই যে বাটির ওজনটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে 100 গ্রাম পরিমাণে চকলেট এভাবে গ্রেট করে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 100 গ্রাম চকলেট আছে। আর এটা হচ্ছে আমি একটা ফুটন্ত গরম পানি নিয়ে নিছি, আর এটার উপরে হচ্ছে বাটিটা বসিয়ে দিলাম। প্রথমে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে যেটা হয় চকলেটের যে ওয়েলটা আছে ওটা ছেড়ে দিতে পারে। তো আমি শুধুমাত্র একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর কি চকলেটটা, কারণ নিচের চকলেটটা তো ওই গরম পানির একটু বেশি পাবে, উপরেরটা কম পাবে, এজন্য একটু পরে পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আর আপনারা তো দেখলেন চকলেটটা পুরোপুরি মেল্ট হওয়ার আগেই কিন্তু আমি গরম পানি থেকে সরিয়ে ফেলেছি, কারণ হোয়াইট চকলেটটা খুবই সেন্সিটিভ হয়, এটা অতিরিক্ত হিটে কিন্তু আবার প্রবলেমও হয়ে যায়, মানে এরকম সুন্দরভাবে মেল্ট হতে চায় না। তো এখানে হচ্ছে আমি কর্ন সিরাপ নিয়ে নিলাম 1 টেবিল চামচ। এখন হচ্ছে ঘড়ির কাঁটা যেভাবে একদিক থেকে ঘোরে, স্প্যাচুলাটাকে আমি ওইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে এটাকে মিশিয়ে নেব। উল্টাপাল্টা করে মিশাবো না, তাহলে হচ্ছে বাট যেহেতু এটা কোকোয়া বাটার থেকে বানানো হয় চকলেট, আর এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল থাকে, ওই তেলটা কিন্তু ছেড়ে দিবে, আর ছেড়ে দিলে ওইটা দিয়ে কোনো কাজই করা যাবে না। তো এখন হচ্ছে একটা জিপলক ব্যাগ নেওয়া যায়, অথবা এরকম যে কাটা হয় না এরকম যে পাইপিং ব্যাগ আছে, পাইপিং ব্যাগ নেওয়া যায়। তো আমি পাইপিং ব্যাগের মধ্যেই নিচ্ছি। আমার কাছে জিপলক ব্যাগও ছিল, আমি জিপলক ব্যাগটা ইউজ করি না, এখানে পাইপিং ব্যাগটা ইউজ করছি, কারণ এটা সবার কাছেই থাকে। তো এইভাবে আমি একটু পাতলা করে দিব। আর অনেকেই হচ্ছে আমি দেখেছি বলে যে এই চকলেটটাকে সেট করার জন্য ফ্রিজে রাখার জন্য, ফ্রিজে রেখে সেট করার জন্য, কখনোই এই কাজটা করবেন না। আমি জাস্ট এইভাবে পাতলা করে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের ফ্লোর কিন্তু ঠান্ডা হয়। রুম টেম্পারেচারে ফ্লোরের মধ্যে রেখে দিলেই চকলেটটা সুন্দর হয়ে জমে সেট হয়ে যায়। তো এই তো এটা শক্ত হয়ে গেছে একদম, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই, এটা একদম ডোর মতো হয়ে যাবে, ফন্ডেন্টটা যেমন হয় এরকম হয়ে যাবে। এখন এটাকে আমি হাত দিয়ে ভেঙে একটু মতে নিব, তাহলে হচ্ছে এটা একটা ডোর মতো হয়ে যাবে। তো আমাদের নর্মালি গরমের দিনে হাতের যে একটা টেম্পারেচার থাকে ওইটাও কিন্তু এটাকে নরম করতে সহায়তা করে। তো এই তো আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে একদম ডোর মতো করে নিচ্ছি। এই যে এটা অলরেডি কিন্তু ডোর ফর্মে চলে আসছে। তো এভাবেই হচ্ছে সবটাকে আমি ডোর মতো করে নিব, তারপরে হচ্ছে এটা দিয়ে আমি টপারগুলা বানানো শুরু করব। অনেকেই বলে হচ্ছে এটাকে ফ্রিজে রেখে সেট করার জন্য। ফ্রিজে রেখে যদি আপনারা সেট করেন তাহলে কিন্তু এটা ঘামতে শুরু করবে, আমি যতটুকু জানি আর কি, হয়তো বা হতেও পারে। আমি ফ্রিজে রাখার পরে দেখলাম যে এটা ঘেমে যায়, এই ডোটা এরকম থাকে না, হাতের সাথে আটকে আসে, ওটা দিয়ে কাজ করা যায় না। তো এই জন্য আমি আমার আইডিয়া আর অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা এগুলার কাজ পারেন তো পারেন, আর যারা পারেন না তাদের জন্য হেল্পফুল হতে পারে। এই ছোট ছোট টিপসগুলোর জন্য দেখা যায় যে এইগুলার ক্লাস করতে হয়। তো আমি চেষ্টা করব যারা মডেলিং চকলেটের কাজ পারেন তো ভালো, আর যারা পারেন না তারা যেন আমার এই ভিডিওটা কোন ধরনের ক্লাস করা ছাড়াই যেন আপনারাও এই টপারগুলা বানাতে পারেন, মডেলিং চকলেটটাও পারফেক্টলি করতে পারেন। তো দেখলেনই তো মডেলিং চকলেট বানানোর জন্য কিন্তু দুইটা উপকরণই যথেষ্ট। আর এই যে আমি একটা রুটির মতো বানিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি যে টপারগুলা বানাবো এটার জন্য আমার প্লেট লাগবে
তো এই প্লেটগুলা হচ্ছে প্রথমে আমি বানিয়ে নেব। আর এই ব্রাউন কালার দিয়ে আমার যতগুলা কাজ আছে, প্রথমে এই একটা কালার দিয়ে আমি সবগুলা কাজ কমপ্লিট করে নেব, যেন আমাকে এই এই কালারটা বারবার করতে না হয়। তো আমার যতটুকু পরিমাণে কালার লাগবে ততটুকু পরিমাণে কালার নিয়ে ওইটা দিয়ে হচ্ছে আমি এই যে প্লেট যেগুলো হবে আর কি, এখানে আমি কিছু প্লেট বানিয়ে নিচ্ছি। আর এই প্লেটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম রাখা হবে। তো এই তো আমার প্লেটগুলো বানানো শেষ। এখন হচ্ছে আমি এইগুলার বর্ডার দিব। আর যেহেতু আমি যেদিন এই টপারগুলো বানাচ্ছিলাম ওই দিন হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তো ওয়েদারটা ওইরকম বেশি গরম ছিল না। ফন্ডেন্ট দিয়ে যখন আমরা একটা টপার বানাই তখন ওই ফন্ডেন্ট দিয়ে টপারটা বানাতে যতটুকু সময় লাগে, এখানে মডেলিং চকলেট দিয়ে, যেহেতু মডেলিং চকলেটটা হাত দিয়ে করার পরে মতে নেওয়ার পরে একদম নরম হয়ে যায়, সফট হয়ে যায়, তো এটা দিয়ে কিন্তু ওই শেপগুলা দিতে সময় খুবই কম লাগে। এই জন্য যে কাজটা করতে হয়, গরমের দিনে হাতটাকে বারবার কর্নফ্লাওয়ারের মধ্যে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে খুবই কম সময়ের মধ্যে টপারগুলো বানানোর চেষ্টা করতে হয়। আর যদি অতিরিক্ত পরিমাণে হাতের মধ্যে রাখা হয় চকলেটটা, তাহলে হচ্ছে চকলেটটা থেকে তেলটা বের হইতে থাকে, তখন কিন্তু ওই মডেলিং চকলেটটা দিয়ে কাজ করাটা বেশ কঠিন হয়ে যায় এবং কষ্টসাধ্য হয়ে যায়। ওইটা কিন্তু আর ওই রকম ডোর মতো হতে চায় না, ভাঙা ভাঙার মতো হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি যে কাজ করছি, আমি কিন্তু টপারগুলা মানে খুবই ইজিলি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কম সময়ের মধ্যে হয়ে যায়। এই জন্য হাতের সংস্পর্শে আমি একটু কমই রাখার চেষ্টা করি। সবসময় হচ্ছে ওই ম্যাটটার উপরে রেখে তারপরে হচ্ছে আমি টপারগুলা বানাচ্ছি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে হাতের যে একটা টেম্পারেচার আছে, যেহেতু গরমের দিন, ওই গরমে কিন্তু চকলেটটা গলতে থাকে। তো এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রেখে যদি কাজগুলা করেন, তাহলে হচ্ছে দেখবেন যে ইজিলি টপারগুলা হচ্ছে। আর যে কোনো একটা কাজ নতুন যখন করা হয় তখন কিন্তু ওই কাজটা করাটা একটুই প্রবলেম হয়ে যায়, ট্রিকি হয়ে যায়। কিন্তু এক দুইবার যখন আপনি ওই জিনিসটা দিয়ে কাজ করবেন নিজে নিজে, তখন কিন্তু দেখবেন যে আপনি নিজে ইউজড হয়ে যাবেন। আপনি নিজেই অনেক ধরনের টিপস আর ট্রিক্স মানে বের করতে পারবেন যে এই জিনিসটা দিয়ে এইভাবে যদি কাজটা করি তাহলে এই জিনিসটা এরকম পারফেক্ট হয়। তো এরকমই আমি এই মডেলিং চকলেটের কোনো ক্লাস কোর্স কোনো কিছুই করি নাই, নিজে থেকেই হচ্ছে ইউটিউব থেকে কারোর একজনের একটা রেসিপি দেখছিলাম যে এরকম একটা মেজারমেন্ট নিতে হয়, জাস্ট মেজারমেন্টটা নিয়েছি, বাসায় বানিয়েছি, তারপরে হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করেছি। এখন হচ্ছে আমার কাছে এই মডেলিং চকলেট দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। তো যদি আমাকে মানে যারা হচ্ছে আমার কাছে এই ফন্ডেন্টের বা এরকম থিম বেস কেকগুলা অর্ডার করে, তখন হচ্ছে আমি যে কাজটা করি, আমি হচ্ছে যদি একটু সময় থাকে তাহলে মডেলিং চকলেট দিয়ে করি, আদারওয়াইজ আমার ফন্ডেন্ট রেডি করা থাকে, ওই ফন্ডেন্ট দিয়ে কাজটা আমি করে ফেলি। তো এখানে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে টপারগুলা বানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি টপারগুলা কিভাবে বানাচ্ছি। তো ওইখানে আমি একটা প্লেট রেডি করে নিছি, ওইখানে ভাত ছিল, সবজি ছিল, মাছ ছিল, মাংস ছিল, ওইটা একটা প্লেট ছিল। আর এখানে হচ্ছে ফ্রুটসের একটা প্লেট দিব, এই যে আমি বানানা বানিয়ে নিছি। আর এখানে আমি কিছু অ্যাপল দিব, আর হচ্ছে গ্রিন আর রেড অ্যাপল দিব আর কি। এইভাবে হচ্ছে একটা একটা করে প্লেট আমি বানাবো। আর এইগুলা এই যে আমি হাতের মধ্যে খুব অল্প সময় করলেই কিন্তু একদম সুন্দর শেপ চলে আসতেছে। তো মানে ভিডিওটা তো আমি ফাস্ট করেই দিয়েছি, এছাড়াও কিন্তু আমি খুবই দ্রুত কাজ করতেছিলাম আর চেষ্টা করতেছিলাম যে হাতের মধ্যে না নিয়ে ওই ম্যাটের মধ্যে রেখে যতটুকুই কাজ করা যায় আর কি। তো এই আর কি। আর এখানে আমি প্রত্যেকটা প্লেট পরে আবার এটা গোল্ডেন কালার করে দিব, এই জন্য হচ্ছে আমি এই টাইপের একটা কালার নিয়েছি। তো এখানে আমার ফ্রুটস বানানো শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা প্লেটের মধ্যে আমি ভাবলাম যে কিছু রুটি দিয়ে দিই। এখন হচ্ছে এটাতে আমি কিছু রুটি বানিয়ে নিব। এই যে এই প্লেটটাতে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর এখানে প্রত্যেকটা জিনিসকে সেট করার জন্য আপনারা হচ্ছে ইডিবল গ্লু কিনতে পাওয়া যায়, ওই ইডিবল গ্লুগুলা ব্যবহার করতে পারেন। অনেকে হচ্ছে ডিমের সাদা অংশ ব্যবহার করে, আমার কাছে মনে হয় যে ইডিবল গ্লুটা ব্যবহার করাই হচ্ছে সবচাইতে ভালো। এখন হচ্ছে আমি কিছু মিষ্টির একটা থালা দিব, আর এটার জন্য হচ্ছে আমি এখানে কিছু মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলোকে আরো বেশি সুন্দর করার জন্য এটার উপরে কিন্তু আমি পরবর্তীতে আবার গোল্ডেন হোয়েল বা ওই যে তবক যেটাকে বলে ওইটা হচ্ছে দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি লাস্টে হচ্ছে একটা মাছ বানিয়ে দিব,
তো হঠাৎ করে একটা প্লেট খালি ছিল, মনে হচ্ছিল যে চিন্তা করছিলাম যে ওই প্লেটের মধ্যে কি দিব। তখন হঠাৎ করে মনে হলো যে একটা ফিশ বানানো যাক। এই যে দেখেন মাছটা যে আমি বানালাম, আমি কিন্তু খুবই কম হাতের মধ্যে নিয়ে বানাইছি। এটা কিন্তু আমি ম্যাটের উপরে রেখে রেখেই শেপটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যদি ফন্ডেন্ট হইতো তাহলে কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে, হাতে তালুতে নিয়ে বা হাতে নিয়ে নিয়ে করতাম। তো এই আর কি। আর যেহেতু গরমের সময় যাদের এসি নাই, সবার বাসায় তো আর এসি থাকে না, যাদের এসি আছে তাদের জন্য তো খুবই ভালো, এসির মধ্যে কাজ করবেন। আর যাদের এসি নাই তারা হচ্ছে এইভাবে আর কি টিপসগুলো ফলো করে। আর এই যে দেখেন আমার প্লেটগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এটা পরের দিন, মানে আমি যেদিন বানিয়েছিলাম এর পরের দিন সকালবেলা হচ্ছে এটাকে আমি গোল্ডেন কালার দিয়েছিলাম আর কি। তো গোল্ডেন কালারগুলো দেওয়ার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল। আর মাছটার মধ্যে আমি সিলভার ডাস্ট একটু ভ্যানিলা এসেন্সের সাথে মিশিয়ে তারপরে উপরে ব্রাশ করে দিয়ে দিয়েছি। এই যে আমার প্রত্যেকটা থালা। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখন টপারগুলো কেকে সেট করার পালা। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।